হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা স্নান ধান করে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের স্টেশনের কাছের একটা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে আমি মিষ্টি কিনে নিয়েছি। তো সেখান থেকে আমি টোটো ধরবে বলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো টোটো আমি পাচ্ছিলাম না। তো সেই জন্য আমি ডাকবাংলো অবধি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো হেঁটে হেঁটে আমি ডাকবাংলো পর্যন্ত এসে একটা অটো পেয়ে গেলাম। তো অটোতে করে আমি এখন যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চৌমাথা পৌঁছেও গেছি। তো গিয়ে দেখি আমার ফ্রেন্ডসরা এখনও আসেনি। তো কী আর করা যাবে, তো আমি ওদের জন্য ওয়েট করলাম। তো ওরা আসার পর আমরা আরেকটা অটোতে উঠে পড়লাম। তো অটো করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল। তো আজকে আমরা এই মন্দিরে আসলাম। তো এই মন্দিরের পরিবেশটা খুবই শান্তশিষ্ট, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা, আর এই পেন্টিংসগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা যেহেতু অনেকটাই আগে এসেছি, তো সেই জন্য আমরা ভালো মতন ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম মন্দিরটা। তো টাইম হয়ে গেলে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা আরতিটা দেখে বেরিয়ে পড়েছি। তো তার পাশেই ছিল এই লোকনাথ মন্দিরটা, তো সেখানেও আমরা একটু প্রণাম টোনাম করে এবার আমরা এখান থেকে অটো ধরে নিলাম। তো অটো করে আমরা চলে আসলাম আমার এই ফ্রেন্ডসদের বাড়ির কাছের একটা মহাকাল মন্দিরে। তো এই মন্দিরটাতে আমি কোনোদিনই আসিনি, তো সেই জন্যই ওদের সাথে আজকে আসলাম। তো এখান থেকে আমার ফ্রেন্ডসরা তারপর ওদের বাড়ি চলে গেল। তো আমি এবার চৌমাথার দিকে যাচ্ছি। তো চৌমাথা যাওয়ার আগে আমি একটা দোকান থেকে পেয়ারা মাখা কিনে নিলাম। তো তারপর চৌমাথার অটো স্ট্যান্ড থেকে আমি অটো ধরে নিলাম। তো অটোতে করে আমি চলে আসলাম ডাকবাংলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।